আচ্ছা, আমাদের শরীরের ভেতরেই যে একটা অবিশ্বাস্য কন্ট্রোল সেন্টার আছে, যা আমাদের স্বাস্থ্য আর মন দুটোকেই চালায়, সেটা কি আমরা জানি? আজ আমরা পায়েল কোঠারির লেখা দ্য গাট বইটা থেকে আমাদের সেই দ্বিতীয় মস্তিষ্ক, অর্থাৎ আমাদের অন্ত্রের অসাধারণ গল্পটা জানব। চলুন লেখকের এই অসাধারণ কথাটা দিয়েই শুরু করা যাক, কারণ এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কথা, যে সুস্থ থাকার আসল চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। তো এই পায়েল কোঠারি হলেন একজন বিশেষজ্ঞ, যিনি আমাদের অন্ত্র, মাইক্রোবায়োম আর মানসিক স্বাস্থ্যের মধ্যেকার গভীর সম্পর্কটা নিয়েই কাজ করেন। আর তার এই বইটা সত্যি বলতে আমাদের স্বাস্থ্য নিয়ে পুরো ধারণাই কিন্তু বদলে দিতে পারে। আচ্ছা, অন্ত্র বা গাট এর কাজ কি? আমরা বেশিরভাগই হয়তো ভাবি এর কাজ শুধু হজম করা, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো এর কাজ তার চেয়ে অনেক অনেক বেশি। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। একে দ্বিতীয় মস্তিষ্ক কেন বলা হয় জানেন? কারণ এটা আমাদের মাথার মস্তিষ্কের মতোই জটিল আর শক্তিশালী। ভাবুন তো, এ দুটো মস্তিষ্ক কিন্তু সারাক্ষণ একে অপরের সাথে কথা বলে চলেছে, আর ঠিক এভাবেই আমাদের শরীর আর মনকে কন্ট্রোল করে। আর এই তথ্যটা তো রীতিমতো অবাক করার মতো। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার, মানে ইমিউন সিস্টেমের প্রায় ৭০% কিন্তু থাকে আমাদের অন্ত্রের ভেতরে। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায়, অন্ত্র যত মজবুত, আমাদের শরীরও রোগবালাই থেকে ততটাই সুরক্ষিত। এই যে মাইক্রোবায়োম, একে চলুন একটা বিশাল শহরের মতো করে ভাবি। এই শহরে ভালো নাগরিকও আছে, আবার খারাপ নাগরিকও আছে, মানে ভালো আর খারাপ ব্যাকটেরিয়া। যখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি থাকে, তখন শহরটা, অর্থাৎ আমাদের শরীর, একদম সুস্থ আর শান্তিতে থাকে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা বুঝব কি করে যে অন্ত্রে কোনো গোলমাল হচ্ছে? আসলে আমাদের শরীর কিন্তু চুপ করে থাকে না, সে নানাভাবে আমাদের সিগন্যাল পাঠাতেই থাকে। এই যে লক্ষণগুলো, এগুলো আমরা প্রায়ই পাত্তা দিই না, তাই না? ভাবি, হ্যাঁ, এমন তো হতেই পারে। কিন্তু এগুলোই হলো সেই প্রথম সতর্কবার্তা, যা আমাদের বলে যে এবার একটু অন্ত্রের দিকে নজর দেবার সময় হয়েছে। পায়েল কোঠারির এই কথাটা ঠিক এই ব্যাপারটাই বুঝিয়ে দেয়। আমাদের শরীর কিন্তু সমস্যা বড় হওয়ার আগে ফিসফিস করে জানায়। ওই ছোট ছোট সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া যে কতটা জরুরি, তার বলার অপেক্ষা রাখে না, কারণ তাহলেই তো বড় কোনো সমস্যা হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যায়। আসলে আমাদের আজকের লাইফস্টাইলের অনেক অভ্যাসই কিন্তু অন্ত্রের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই যে স্ক্রিনে দেখছেন, এগুলোই হলো সেই প্রধান শত্রু, যা আমাদের ভেতরের ভালো ব্যাকটেরিয়ার জগৎটাকে, মানে মাইক্রোবায়োমের ব্যালেন্সটাকে পুরো নষ্ট করে দেয়। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল। এবার আসা যাক সমাধানের কথায়। কি বলেন? পায়েল কোঠারি তার বইতে কিন্তু একটা দারুণ কার্যকরী ৪ ধাপের ফর্মুলার কথা বলেছেন। তাহলে দেখুন, মূল ব্যাপারটা কিন্তু খুব সোজা: সঠিক খাবার বেছে নেওয়া। একদিকে আছে এমন সব খাবার যেগুলো আমাদের অন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে, তাকে সারিয়ে পড়লে। আর অন্যদিকে আছে শত্রু, মানে সেই সব খাবার যা অন্ত্রকে প্রতিনিয়ত আরও দুর্বল করে দেয়। এই ৪টি ধাপকে বলতে পারেন অন্ত্রকে সারিয়ে তোলার একটা কমপ্লিট রোডম্যাপ। প্রথমটা হলো রিমুভ, মানে যা যা ক্ষতি করছে সেগুলোকে জীবন থেকে বাদ দেওয়া। এরপর রিপ্লেস, মানে হজমের জন্য যা যা জরুরি সেই সব পুষ্টি যোগ করা। ৩ নম্বর ধাপে রিপেয়ার, মানে ক্ষতিগ্রস্ত কোষগুলোকে সারিয়ে তোলা। আর একদম শেষে হলো রিপপুলেট, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে অন্ত্রকে আবার আগের মতো শক্তিশালী করে তোলা। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, অন্ত্রকে সুস্থ করা মানে শুধু পেটের সমস্যা বা হজমের সমস্যা মেটানো নয়। এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা আসলে পুরো জীবনটাকেই বদলে দেওয়ার মতো একটা জার্নি। ভাবুন তো একবার, যখন অন্ত্র ভেতর থেকে সুস্থ থাকে, তার পজিটিভ প্রভাব কিন্তু আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ঝলমলে ত্বক, ফুরফুরে মন আর সারাদিনের জন্য অফুরন্ত এনার্জি, এই সব কিছুই কিন্তু একটা সুস্থ অন্ত্রের তরফ থেকে পাওয়া উপহারের মতো। আর তাই এই কথাটা মাথায় রাখা খুব জরুরি। এটা কিন্তু কোনো ২-৪ দিনের ডায়েট প্ল্যান নয়, বরং এটা হলো এমন কিছু ভালো অভ্যাস তৈরি করা যা আমাদের সারা জীবন সুস্থ থাকতে সাহায্য করবে। এটা একটা লাইফস্টাইল। আর এই অভ্যাসগুলো কিন্তু মোটেও কঠিন কিছু না। দেখুন, মন দিয়ে খাওয়া, মানে ভালো করে চিবিয়ে খাওয়া, রোজ একটু হাঁটাচলা করা, ঘুমের একটা রুটিন রাখা, আর স্ট্রেস কমানোর চেষ্টা করা,
এগুলো নিজের যত্ন নেওয়ারই তো ছোট ছোট কিছু ধাপ, আর এগুলোই আমাদের অন্ত্রকে লম্বা সময়ের জন্য শক্তিশালী রাখে। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের অন্ত্র আমাদের কি বলতে চাইছে? আমরা কি তার কথা শুনছি? নিজের শরীরকে শোনার জন্য একটু সময় বের করাটা কিন্তু খুব দরকার। কারণ মনে রাখবেন, একটা ট্রুলি সুস্থ জীবনের শুরুটা কিন্তু হয় একটা সুস্থ অন্ত্র থেকেই।